সে অনেকদিন আগের কথা। এক হ্রদের ধারে বাস করত এক গাভী ও তার ছোট্ট বাছুর। বাছুরটি ছিল গাভীর চোখের মণি, আর বাছুরের কাছে তার মা ছিল নিজের প্রাণের চেয়েও প্রিয়। বনের মাঝে সুখে শান্তিতেই কাটছিল তাদের দিন, কিন্তু একদিন হঠাৎ করে ঘটে গেল এক ভয়ানক ঘটনা। সন্ধ্যাবেলায় গাভী তার বাছুরকে বাড়িতে রেখে হ্রদের ধারে গেল ঘাস খেতে। কিছুক্ষণ পর এক বাঘ এসে হাজির হলো তার সামনে। গাভী বাঘকে দেখে ভয়ে চমকে উঠল। কি করা দরকার কিছুই তার মনে এলো না, শুধু মনে পড়ল তার বাছুরটির কথা। আর সে কথা মনে হতেই বুকটা যেন একেবারে ভেঙে গেল, কিন্তু বাঘকে তা বুঝতে দিল না। মনে সাহস এনে সে বাঘকে বলল, মহামান্য মহারাজ, আমাকে খাওয়ার জন্য ব্যস্ত হবেন না। বাড়িতে আমার ছোট্ট একটা মেয়ে আছে, বেচারা আমার দুধ খাওয়ার জন্য অপেক্ষা করছে। আমাকে আপনি একটিবারের জন্য বাড়িতে যাওয়ার অনুমতি দিন। আমি তাকে দুধ খাইয়ে ঠিক সকালে আপনার সামনে হাজির হব, তখন আপনি আমাকে খেয়ে নেবেন। গাভীর করুণ চেহারা আর কথা বলার ধরন দেখে বাঘের দয়া হলো। তোমার কথা যদি সত্যি হয় এবং তুমি যদি আবার এখানে ফিরে আসো, তাহলে তোমার মেয়েকে দুধ দেওয়ার জন্য আমি তোমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিচ্ছি। কিন্তু খবরদার, সময় মতো ফিরে না এলে আমি তোমার বাড়ি গিয়ে মা মেয়ে দুজনকেই খেয়ে আসব। কথাটা মনে থাকে যেন। নিশ্চয়ই হুজুর, আমার একটু ভুল হবে না। আপনি অত্যন্ত মহৎ আর দয়ালু বলেই আমাকে মেয়ের কাছে যেতে দিচ্ছেন। আমি আপনার দয়ার কথা কি করে ভুলি হুজুর। ঠিক আছে, তাহলে যাও তাড়াতাড়ি। সকালে আমার সামনে হাজির হতে যেন দেরি না হয়। কথাটা ভালো করে মনে রেখো। বাঘের কথায় হাঁপ ছেড়ে বাঁচল গাভী। বাঘকে বারবার ধন্যবাদ জানিয়ে রওনা দিল বাড়ির দিকে। বাড়িতে পৌঁছেই কান্না ভেজা গলায় চিৎকার করে মেয়েকে ডাকল, বাচ্চা আমার, শিগগির কাছে এসো, প্রাণ ভরে দুধ খেয়ে নাও এখনই। কাল সকাল থেকে আমাকে তুমি আর কোনোদিনই দেখতে পাবে না। বাছুর হতবম্ব হয়ে গেল মায়ের কথা শুনে। সে বলল, তুমি এরকম ভাবে কথা বলতো কেন মা? এ ধরনের কথা তো তোমার মুখ থেকে আগে কখনো শুনিনি। মেয়ের কথা শুনে মায়ের দুচোখ অশ্রুতে ভরে গেল। এরপর সে বাঘকে দেওয়া প্রতিশ্রুতির কথা বলল। গাভীর কথা শুনে বাছুরও ভীষণ কষ্ট পেল। সে বলল, তুমি কিছুতেই মরতে পারো না মা। মরতে যদি হয় তোমার বদলে আমি মরব। কাল সকালেই আমি বাঘের কাছে যাব। বাঘকে বলবো তোমার পরিবর্তে যেন আমাকে খায়। মেয়ের মুখে এসব কথা শুনে মার একদিকে খুবই কষ্ট হলো, আবার অন্যদিকে আনন্দও হলো। মেয়ের জন্য গর্বে তার বুক ভরে গেল। তবে বাছুরকে কিছুতেই বাঘের কাছে যেতে দিতে রাজি হলো না। গাভী বলল, না না, এ কিছুতেই হতে পারে না বাছা। আমি তোমাকে কিছুতেই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। তুমি এখনো অনেক ছোট, তোমার সামনে পড়ে আছে উজ্জ্বল ভবিষ্যৎ। গাভী ও বাছুরের মধ্যে এসব কথা চলতে চলতে পূবের আকাশ লাল হয়ে উঠল। একটু পরেই শুরু হবে আরেকটি নতুন দিন। বাছুরটি হঠাৎ লাফ দিয়ে উঠে বাঘের কাছে যাওয়ার জন্য দিল এক দৌড়। তার মাও ছুটতে লাগলো তার পিছু পিছু। গাভীর আগেই বাছুর পৌঁছে গেল বাঘের কাছে। বাঘকে উদ্দেশ্য করে বাছুর চিৎকার করে বলল, বাঘ মহারাজ, আপনি আমার মাকে খাবেন না। মায়ের বদলে আমাকে খান। আমার গোত্ত খুবই কচি, দারুণ সুস্বাদু লাগবে। তাড়াতাড়ি করুন, আমি আমার মায়ের জন্য একটা ভালো কাজ করতে চাই। এ সময় গাভীও পৌঁছে গেল বাঘের কাছে। সে চিৎকার করে বলল, না হুজুর না, আমার মেয়েকে খাবেন না। ও একেবারে শিশু, শরীরে তেমন গোস্তও নেই। ওর গোস্তে আপনার পেট ভরবে না। আপনি আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকেই খান। গরু ও বাছুর কেউই মরতে ভয় পাচ্ছে না দেখে বাঘ আশ্চর্য হলো। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর বাঘ মনে মনে বলল, সবাই তো মরতে ভয় পায়, কিন্তু এরা ভয় পাচ্ছে না কেন? নিশ্চয় এটা মা ও মেয়ের খাঁটি ভালোবাসা, আর এজন্যই ওরা দুজনেই দুজনের জন্য জীবন দিতেও প্রস্তুত। যাই হোক,
আমার পেটের জন্য এই ভালোবাসা তো আমি ধ্বংস করতে পারি না। এই কথা ভেবে বাঘ গরু বাছুরকে না খাওয়ার সিদ্ধান্ত নিল। গরু ও বাছুরের উদ্দেশ্যে বাঘ বলল, এই যে বাছারা, তোমরা এখন আমার মুখের শিকার। আমি ইচ্ছা করলে তোমাদের দুজনকেই খেতে পারি, কিন্তু আমি ঠিক করেছি তোমাদের কাউকেই খাবো না। একে অপরের প্রতি তোমাদের এ মহত্ব আমাকে মুগ্ধ করেছে, তাই আমি তোমাদের ছেড়ে দিচ্ছি। যাও, তোমরা নির্ভয়ে বাড়ি চলে যাও। এই কথা বলে বাঘ বনের ভেতর চলে গেল। গাভী আর বাছুর তো মহা খুশি। বুক ভরা আনন্দ নিয়ে তারা ফিরে গেল বাড়িতে।